40-50 হাজার টাকা লিভার খরচ দিতাম। এখন 40 থেকে 50 হাজার টাকা কে বাঁচিয়ে দিচ্ছে? গত বছর 40টা মতো ব্যক্তিগত, এবার অলরেডি 200 পিস চলে গেছে। আরো সামনে যেটা সময় আছে আরো 100-200 পিস যেতে পারে। কি বানালেন তিনি যেটার বিক্রি হু হু করে বাড়ছে? এত সুন্দর কাজ হয়েছে এবং এত উপকার হয়েছে কৃষকের জন্য। এই মেশিন কে আনলো? কিভাবে পরিবর্তন করছে এত সব? আমি আগে কৃষি কাজ করতাম, কৃষি কাজ করার পরে এরপর কৃষি পার্টস তৈরি করলাম, পার্টসের দোকান করলাম, দোকান করার পর আমি আবার ওয়ার্কশপ করি। ওয়ার্কশপ করার পরে আমি ওই একটা পার্টস কিনে এসে গবেষণা করে তৈরি করা যায় কিনা দেশীয় প্রযুক্তি ব্যবহার করে। সেলার মেশিন ছিল, আমাদের বিভিন্ন প্রকার মেশিন ছিল। সেই মেশিনে পার্টস কিনতে কিনতে পার্টসের দোকানদারের সাথে সম্পর্ক হয়। এবার পার্টসের দোকানের সময় দেওয়ার পরে দেখলাম যেটা আসলে ব্যবসা করা যায়। আর দেখতে একটা জিনিস দেখতে পারে আপনি বুঝে দিয়ে জিনিসটা এভাবে করা যায়। আমার প্রত্যেকটা কাজেই মানুষ দেখে বুঝতে না কাজটা সুন্দর হবে। কৃষি কাজেও এরকম সুন্দর করে করতাম, আলটা সুন্দর করে কাটার পরেও সুন্দর করে ডিজাইন করে যাতে মানুষের নজরে আসে। পরিবারের লোকজন যারা কৃষক ভাইরা আছে, যারা কাস্টমার আছে, এরা সবাইকে আমাকে সাহায্য করছে আমার কাজ দেখে যে আপনি পারবেন। এটা আমার মনোবল ছিল যে আমি পারবো। যেমন একটা জিনিস প্রয়োজন, ঢাকা মার্কেটে পাওয়া যাচ্ছে না, চিটাগাং মার্কেট, যশোর মার্কেট, আমার বিশ্বাস এরা পাওয়া যাবে বাংলাদেশের যে প্রান্তে হোক। আপনি ধান মারাই, ভুট্টা মারাই, গম মারাই, কৃষিজাতে যত রকম মেশিন আছে মার্কেটে আনার চেষ্টা করি যখন যে মেশিন চাহিদা। পেঁয়াজে দেখলাম যে পেঁয়াজটা, আমি নিজেও একটা কৃষক ছিল, পেঁয়াজ চাষ করতাম, পেঁয়াজটা পচে যেতে হবে, চাঙে রাখতে পারে 15 কেজি পেঁয়াজ, 17 কেজি পেঁয়াজ নষ্ট হয়ে যেত। যারা গবেষণা সবসময় গবেষণা ব্যস্ত থাকে। তো এরকম 12 ইঞ্চি পাইপ দিয়ে তৈরি করলাম, এরকম মাছা করে ছোট্ট করে তৈরি করলাম, এখন আসলে ভালো রাখা যায়। এরপরে বড় করে তৈরি করলাম, 300 মণ রাখা যায় কিভাবে। 14 ইঞ্চি আনলাম, 14 ইঞ্চির পর রেজাল্ট ভালো আসলো। এরপর 16 ইঞ্চি আনছি। এবার 12 স্কোয়ার ফিটে আপনি 350 মণ পেঁয়াজ কিন্তু রাখতে পারবেন। ওই বাকির ফাড়ি দিতাম, দিয়েতে বিশ্বাস করে চাষ করে দেখাকে যদি পছন্দ হয়, ভালো লাগে, তাই আমার টাকা দিস, নালি মেশিনটা ফেরত দিস, 1 বছর ব্যবহার করে। হ্যাঁ, তার মানে গত বছর 40টা মতো ব্যক্তিগত, এবার অলরেডি 200 পিস চলে গেছে। আরো সামনে যেটা সময় আছে আরো 100-200 পিস যেতে পারে। আমাদের বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা অঞ্চলে পেঁয়াজের মেশিন যাচ্ছে। যারা পেঁয়াজ স্টক করতেছে কৃষক ভাইরা, দিনাজপুর, যশোর, নাটোর, এদিকে আপনি ময়মনসিংহ, যাত্রাবাড়ি, এরকম বিভিন্ন জায়গায়, পাবনাতে যেখানে পেঁয়াজ চাষ হয় ওখানে এই মেশিনটা ওরা খুব আগ্রহভাবে অর্ডার করতেছে। এবার চায়নার আমাদের এখানে আসছে, চায়না থেকে আসছে, ইন্ডিয়া থেকে আসছে, বিভিন্ন দেশের প্রতিনিধিরা আমাদের এই ওয়ার্কশপ কারখানা দেখতে আসছে। কৃষক পর্যায়ে আপনার 17,000 টাকা বিক্রি করছে, 17,000-18,000 টাকা বিক্রি করতেছে ভালো মানের মেশিন। আর এটার অটো ডিভাইস আছে, এটা 3500 টাকা, এই 20,500 টাকা বা 21,000 টাকার মেশিন বিক্রি করে পারে। কৃষক মেশিন 20 বছর ব্যবহার করতে পারবে। কৃষক আগে সনাতন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করতে চাঙে মাছায়, ওভাবে পেঁয়াজ সংরক্ষণ করলে একটা কৃষক যদি আপনার 300 মণ পেঁয়াজ সংরক্ষণ করে, তাহলে একটা কৃষকের প্রায় 120 থেকে 25 মণ পেঁয়াজ নষ্ট হয়ে যায়। আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করলে সর্বোচ্চ একটা কৃষকের 1 মণে 5 কেজি পেঁয়াজ নষ্ট হতে পারে। আর এর একটা সেট আপ করে বেশি খরচ হয় না, 1 বছরে যা খরচ হয় 20 বছর ব্যবহার করতে পারবে। ব্যবসা করার সবচেয়ে বেশি মজা ওদের। ওরা একটা রুমে আপনার 4-5টা করে মেশিন বসাচ্ছে, অনেক পেঁয়াজ রাখতে পারতেছে। মানে এটি মনে করছে 12 ফিট স্কোয়ার একটা রুম মনে করেন, এখান থেকে 6.5 ফিট হাইট, 8 ইঞ্চি উপরে মাছা দেওয়া আছে। এই বাতাসটা মাছার নিচে যাচ্ছে, দেওয়ার পরে পেঁয়াজ বাতাসটা এই চাঙের মাঝখানে উপরে উঠতেছে। তাহলে আপনার 350 মণ পেঁয়াজে বাতাসটা পারে। এই একটা ঘরে 350 মণ পেঁয়াজ রাখতে পারবেন। বাতাসটা নিচে থেকে উঠবে, এবং প্রত্যেকটা পেঁয়াজ ভেদ করে বাতাসটা উঠতেছে। তাহলে আপনি প্রত্যেকটা পেঁয়াজই বাতাস পেলেন। এটা আছে ব্যাপক সারা করছে। আমার এই পার্টস এবং কৃষি যন্ত্রপাতি সম্পূর্ণ ব্যাপক সারা বাংলাদেশে আছে। আমাদের কৃষি সম্প্রসারণ অফিসাররাও আমার এই সব কিছু সাহায্য করে। বিভিন্ন যারা সেবামূলক কাজ করে তাদের সঙ্গে আমি কাজ করি। আমি নতুন মেশিন তৈরি করার পর আমি বিভিন্ন মাঠে ঘাটে বিভিন্ন কৃষকের বাড়ি নিয়ে যাই, কৃষকের কিছু ডাকি একসঙ্গে বসায়, এই মেশিন এইভাবে কাজ করতে, এই মেশিন এইভাবে ব্যবহার করতে, এই মেশিনের এই উপকারিতা। আমি যখন বিভিন্ন কারখানায় বিভিন্ন জায়গায় ঘুরি, তখন ওনারা আমাকে তিরস্কার করে যে এটা তৈরি হয় চায়না থেকে আসছে, এটা হবে না। আমি হবে না করতে, ওরা যদি পারে আমি হবে না, একটু খরচটা বেশি হবে আমাদের। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে প্রত্যেকটা মেশিন আমি চালাতে চাই দেশীয়ভাবে। 25 বছর ধরে পেঁয়াজের চাষ করি। এবার প্রযুক্তি এই মেশিন আনছি, এই মেশিন আনিয়ে এত সুন্দর কাজ হয়েছে এবং এত উপকার হয়েছে কৃষকের জন্য। বাসের সব চাং দিয়ে রাখতাম, অনেক পেঁয়াজ নষ্ট হইতো, পেঁয়াজটা কালো হয়ে যেত। কিন্তু এই মেশিনে যেভাবে দেখতেছি, আল্লাহর রহমতে খুব ভালো জিনিস থাকবে। বিদ্যুৎ খরচ ওই দেখা যাবে যে মাসে যে আমার যে বিল ছিল, ওই বিলের নাই 400 নাই 500 টাকা বেশি আসবে। আর আমরা যখন পেঁয়াজ বাঁচতাম, আগে বাঁচতেই প্রত্যেক সিজন 40-50 হাজার টাকা লিভার খরচ দিতাম।